আমার সাথে আমার মায়ের কনসিভ হয়, আমার বাচ্চা হয় 15 দিন আগে আর মায়ের হয় 15 দিন পরে। এখন এই যে চোখ লজ্জা, নানান জনে নানান কথা, জামাইয়ের সাথে শাশুড়ির, জামাইয়ের সাথে শাশুড়ির, আবার আমি যে তার মেয়ে, প্রথম মেয়ে, তাই করণ কর্তব্য যে নাতি পুতি মানুষ করবে। আমি সিজার হইলাম, এখন তো আমার মায়ের আমার পাশে থাকা লাগবে, সে থাকতে পারলো না, আমি কিভাবে আসি, কি হচ্ছে, এই সবই চিন্তা সবসময়। আবার একবার পাগল হয়ে গেছিল আমাদের বাসায় যাই, এখন ওইটাও ভাবে যে শ্বশুর বাসায় গেলাম, মেয়েটার সারা জীবন কথা শোনাবে, কি বলে আসছি না বলে আসছি, হয়তো অত্যাচার করবে, এইসব ভাবে। আমি বলি ওইসব কোনো সমস্যা নাই মা, সব সময় মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই বাচ্চাটা হওয়ার পরে ওই একই চিন্তা যে আমার সাথে আমার মেয়ে হইলো কেন, আমি এই বাচ্চাটাই নিলাম কেন, আমার 2 মেয়েই তো ভালো ছিল, কেন আমি এই পথে গেলাম, আমার শরীরও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আমার বয়সও নাই, এখন তো আমার এই বয়স না, আমি কেন করলাম। তারপর বলে বাচ্চাটা কাউকে দিয়ে দাও, তা কাকে দিবে, কেউ নিলে তো আর এভাবে নিবে না, একদম স্ট্যাম্প করে নিবে। তখন আমার দাদির কাছে রাখে, পুপির কাছে রাখে, আবার নিয়ে আসে জোর করে রাখতে দিব না, তার কি হয়ে যাবে। তখন থেকে মানসিক সমস্যা, ওই তো বাচ্চাটা হওয়ার কিছুদিন পরে, 1 মাস পর থেকে। কিভাবে কি শুনলেন, কিভাবে মা মারা গেল? আমার স্বামীর কাছে এখান থেকে খবর গেছে, ও তো আর আমাকে বলবে না মারা গেছে, বলছে যে তোমার মা প্রচুর অসুস্থ, আইসিইউ এ আছে, তোমাকে এখনই যাইতে হবে। পরে আস্তে আস্তে পরে খবর আসলো যে থানায় আসা লাগবে। তখন আমি বলছি থানায় কেন, তুমি লুকাচ্ছ, বলো কিছু বলো। তারপরে বললো যে তোমার কিন্তু মা না, ভাই যে নাই সেটা আমার স্বামীও জানতো না। মানে আমাদের অত দূর থেকে আসবো, নাটোর আজকর থেকে টেনশনে আসি, যদি এনারা বলেন। আসার পরে দেখি যে এইরকম, যে মা আগে ভাইকে মারে ফেলার পরে ওই নিজেও গলায় ধরেছে। এর আগেও তো বহুবার চেষ্টা করছে, মানুষ আটকাইছে। এই যে এখন মায়ের কথা, ভাইয়ের কথা মনে পড়তেছে না? মনে তো পড়বেই, এইটা তো মনে পড়াই লাগবে। কিন্তু এখন আমার বাবা আছে, এখন আমি বড় মেয়ে, সব করতে হবে, আমি ভাঙ্গি পড়লে তো হবে না। এটাতে কাউকে সন্দেহ করছেন না? না, আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারণ আমাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করি, আমার যে দাদা দাদি সবাই পাশে ছিল, তুমি ভালো হও, তুমি ভালো হও। বাচ্চাটা আমার মা বাদে সবাইকে পাড়ার মা বলে তাকে বলে, যাকে দেখে তাকে মা বলে, সবাই আদর করে, যত্ন করে, আর সবাই এসে পূজা বলে যায়। কি নাম আপনার? আমার নাম পূজা।